অভিনয়টা আমার পেশা, আমার জীবিকা নির্বাহ হয় অভিনয় দিয়ে। আর রাজনীতি প্ল্যাটফর্মটা হচ্ছে জনগণের অধিকার আদায়ের জন্য কথা বলা। আমি যে দল করি, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, তারা তাদের মতো দেশ সংস্কারের কাজ করছেন। হয়তো চলচ্চিত্রের প্রতি এখনও তাদের পরিপূর্ণ নজরটা এসে পড়েনি, কারণ আমার দেশে আপনারা জানেন অর্থনৈতিক যে অবস্থা হয়েছিল, সামাজিক। পাশাপাশি দুটোই মানে সাইমultaneously দুটোই গান করছে, দুটোর সাথে আমি খুব বিশ্বাসের সাথে জড়িত। আমি ব্যক্তিটা খুব বিশ্বাসে পালন করি। যখন আমি অভিনয় করি, চেষ্টা করি সর্বোচ্চ সব দিয়ে অভিনয় করার জন্য, আমার সবচেয়ে ভালো পারফরমেন্সটা করার জন্য। যখন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকি, তখন আমি চেষ্টা করি যে অত্যন্ত নিষ্ঠার সাথে, যেটা দেশ এবং জনগণের কল্যাণকর, সেই ভূমিকাতে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে। তো এক্ষেত্রে কোনোটার চেয়ে আলাদা মোটামোটা পরিপূরক না, মানে আমার ওই দায়িত্বটা একরকমের, এই দায়িত্বটা একরকমের। হ্যাঁ, যদি একটু বলি যে সামনে কি কাজ করবেন, মানে সিনেমার বিষয়গুলো যদি একটু বলতেন। আমার সিনেমার কোন কাজে অভিনয় করবো? হ্যাঁ, আপনি মাঝখানে মনে হয় নাটকও করেছেন। আমি এখনও নাটক করছি, আমি এখনও প্রচুর নাটকই করছি। আপনার সিঙ্গেল নাটকগুলো বেশি করছি, বিকজ আপনারা জানেন সবাই যে চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে ঘটাতে বিগত সরকার চলচ্চিত্রকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে চলচ্চিত্র নিয়ে বলতে চলে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি একজন পেশাগত অভিনয় শিল্পী, আমার অভিনয় আমার পেশা, তো আমার জীবন জীবিকার জন্য যেহেতু আমার কাজ করতে হবে, সেই সুযোগটা আমার কিছুটা আছে নাটকের দর্শকদের কাছে বা নাটক নির্মাতাদের কাছে। সেই জন্য আমি এখন নাটকে অভিনয় করছি। দুটো সিনেমাতেও কাজ চলছে আমার, কিছু সিনেমা শুরু হচ্ছে আমার নভেম্বরের দিকে, আর একটা ওয়েব ফিল্ম করছি রায়হান রাফির, ছবি আরম্ভ হচ্ছে সামনে মাসে মুসলিম বাবু, নভেম্বরে বুঝলাম ফুকন সাহেবের ভয়ঙ্কর আয়নাঘর, আর একটি ছবি এখন নাম ঠিক হয়নি, এগুলোর কাজ শুরু হয়েছে। অনেকে হচ্ছে যে বিগত সময়ে মানে সিনেমার চাইতে অনেকে যারা শিল্পী ছিল যে সিনেমা, তারা এখন হচ্ছে নাটকে ঝুঁকছে বেশি। আপনি নিজেও একজন ঝুঁকছেন, তার পাশাপাশি অনেকেও যাচ্ছে। আসলে কাজটা এখন খুবই কমে যাওয়ার কারণটা যদি একটু উল্লেখ করতে। আমি তো বললাম যে আমরা বিগত দিনগুলোতে চলচ্চিত্রকে উন্নয়ন ঘটানোর নাম করে এতটাই অবহেলা করেছি, মাঝখান দিয়ে যখন চলচ্চিত্র আমাদের খুব দুর্বল অবস্থায় চলে গেল, ছবি নির্মাণ খুব কম হচ্ছে, যেগুলো চলছে অতটা দর্শকপ্রিয়তা পাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আবার ইন্ডিয়ান ছবি, মানে নিউ রিলিজড ইন্ডিয়ান ফিল্ম আমদানির একটা অনুমতি দিয়ে দেওয়া হলো সরকারি পর্যায় থেকে, যার ফলে আমাদের চলচ্চিত্রের উপর একটা বিরাট আঘাত করলো। এটা সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যারা সাধারণ প্রডিউসার যারা আছেন, যারা অর্থলব্ধি করতেন চলচ্চিত্রের জন্য, তাদের অর্থ ফেরত আসতো না এবং তারা তখন তাদের ব্যবসাটা গুটিয়ে ফেলে। এভাবেই আস্তে আস্তে মানে ডে বাই ডে সিনেমার নির্মাণটা কমে যায়। যেহেতু সিনেমার অভিনয় শিল্পীরা অভিনয় করেন, কেউ আছেন, অনেকে আছেন যে ব্যবসা বাণিজ্য করেন, অথবা অনেকে আছেন যে তারা ফিনান্সিয়ালি সাউন্ড, তারা হয়তো আর নাটকে যাচ্ছেন না বা অন্য কিছু করছেন না। কিন্তু আমাদের মতো যারা আছেন, যাদেরকে এখনো কাজ করতে হয় জীবিকা নির্বাহের জন্য, আমরা যে ওই নাটকের দিকে ঝুঁকেছি, এবং আবার ঝুঁকলেও যে সব কিছু হয়ে যাবে তা না, ওখানে আপনার চাহিদা থাকতে হবে, আপনার কাজের যোগ্যতার প্রমাণ দিতে হবে, সব কিছু নিয়ে সব জায়গায় তো যোগ্যতার ব্যাপার। সিনেমায় কাজ করলে আপনি একজন রেগুলার শিল্পী হতে হবে, চাহিদা সম্পন্ন শিল্পী হতে হলে আপনি সেই ধরনের যোগ্যতা থাকতে হবে, জনপ্রিয় থাকতে হবে। দুই জায়গায় একই রকম জিনিসে কাজ করে। তো ঝুঁকছে, হ্যাঁ ঝুঁকার চেষ্টা করছে বা ঝুঁকছে, তারপরে তার জনপ্রিয়তা দিয়ে বাকিটা, তার কাজ দিয়ে, তার অনেস্টি দিয়ে বাকিটা টিকে থাকার ব্যাপার। এটার কারণ হচ্ছে যে বললাম, চলচ্চিত্র একদম নাই বলতে চলে। ভাইয়া, গত শাসনামলে, সুরিয়াসার শাসনামলে একটা বিষয় ছিল যে যারা দলীয় রাজনীতি করতো তাদেরকেই অভিনয়ে নেওয়া হতো। অনেক অভিনেতা অভিনেত্রী যারা বলছিলেন যে দলীয় একটা কোন্দল কাজ করতো, যে সেই দল করার কারণে তাকে নেওয়া হচ্ছে না। শিল্পী সমিতির যারা আপনারা এখন আছেন, তারা কি এটার কোনো সংস্কার করবেন কিনা, যে আসলে দলীয় রাজনীতির দোহাই যেন না দেওয়া হয়, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? ফার্স্ট অফ অল, আমি শিল্পী সমিতির কেউ না, আমি শিল্পী সমিতির একজন মেম্বার। শিল্পী সমিতির এক্সিকিউটিভ বডি আছে, তারা কি করবেন, তারা কি সিদ্ধান্ত নেবেন, সেটা তাদের ব্যাপার। তবে আমি একজন শিল্পী হিসেবে বা একজন
রাজনৈতিক কর্মী হিসেবে দুটোকে মিলিয়ে যদি আমি বলতে চাই তাহলে বলবো এভাবে যে এটা হচ্ছে শিল্প চর্চার জায়গা, এটা হচ্ছে প্রতিভার জায়গা। এখানে দলীয় পরিচয় আপনি ইচ্ছে করলে স্টার সুপারস্টার হতে পারবেন না, আপনি ইচ্ছে করলে দলীয় পরিচয় আপনার সুপার মেকার হতে পারবেন না। আপনাকে আপনার যে যোগ্যতা, আপনার গুণ, আপনার যে মেধা আছে সেইটা প্রয়োগের মাধ্যমে আপনি এখানে জায়গা করে নিতে হবে আপনাকে। আর রাজনীতির কারণে বাধাগ্রস্ত জিনিসটা না মানে খুব বেশি দিন ধরে শুরু হয়নি, ধরেন বিগত পিছন দিয়ে গেলে হয়তো 6-7 বছর 8 বছর ধরে এটা হয়েছে। শুরুটা হয়েছিল হয়তো আরো কিছুদিন আগে। এটাতে আপনি আবার কাউকে দাবায়ও রাখতে পারবেন না। তার কারণ হচ্ছে যদি দর্শক প্রিয়তা থাকে, দর্শকের যদি চাহিদা থাকে কোনো শিল্পীর প্রতি বা কোনো ডিরেক্টরের ছবির প্রতি, তাহলে মোরলেস যেহেতু এখানে ব্যবসার একটা ব্যাপার আছে জড়িত লগ্নিকারকের, তো সেহেতু আপনাকে ওই চাহিদার দিকে বেশি খেয়াল দিতে হয়। তবে কিছুটা বাধার সৃষ্টি করেছে হয়তো করার চেষ্টা করেছে দর্শক প্রিয়তার কারণে অথবা চাহিদা হওয়ার কারণে কতটা সফল হয়নি। কিন্তু আমি বলবো যে এর চেষ্টাটা যাতে ভবিষ্যতে কেউ করতে না পারে। এবং আমি যে দল করি, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, তারা তাদের মতো দেশ সংস্কারের কাজ করছেন, হয়তো চলচ্চিত্রের প্রতি এখনো তাদের পরিপূর্ণ নজরটা এসে পড়েনি। কারণ আমাদের দেশে আপনারা জানেন অর্থনৈতিক যে অবস্থা হয়েছিল, সামাজিক নিরাপত্তা, ন্যায় বিচার, আইনের শাসন সমস্ত কিছু মিলিয়ে একটা কেমন একটা মানে অবস্থা হয়েছিল। সেগুলো সংস্কারের প্রতি সরকার বিশেষ নজর দিচ্ছে, অগ্রাধিকার দিচ্ছে সেগুলো ব্যাপারগুলোকে। হয়তো কিছুদিন পরে হয়তো চলচ্চিত্রের দিকে হয়তো নজর দেবেন। তখন যদি আমাদের কারো মতামত তাদের প্রয়োজন হয়, তারা যদি মনে করেন আমাদের মতামত লাগবে, আমরা আমাদের মতামত দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। আর আমার দল যদি কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, এটা আমি অ্যাসুরেন্স দিতে পারি যে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের এই শিল্প সংস্কৃতিতে আগ্রাসন নেমে আসুক এমন কোনো কাজ আমার দল করবে না। আমরা সেদিকে বিশ্বাসও করি না। আমরা চাই যে সংস্কৃতির মতোই চলুক, তার নিজস্ব একটা গতি আছে, নিজস্ব একটা রাস্তা আছে, সেই রাস্তায় তারা চলবে। এবং এই সময় আমাদের এই কর্মজীবনে মানে কালচারাল যে আমরা অ্যাক্টিভিটিস যারা আছি, আমরা এখানে আমরা রাজনৈতিক প্রভাবটা বিস্তার করতে চাই না। থ্যাংক ইউ।